মাহফুজ আলম কিছু কথা বলছিল। মাহফুজ আলম বলছিল এই যে এরশাদ সাহেবের সময় যে অভ্যুত্থানটা হয়েছিল তখনও কিন্তু তরুণ প্রজন্ম, তখনকার যে তরুণ প্রজন্ম ছিল তাদের সম্পর্কে বলছে তারা কিন্তু অভ্যুত্থানটার পরে তখনকার যে পুরনো প্রজন্ম বা পুরনো বন্দোবস্ত তার ভিতরে খরচ হয়ে গেছে, ওরা হয়ে গেছে চাঁদাবাজ আর নেতারা নেতার জায়গায় এসে বসছে। এরা হয়তো ভাবতেছে আমরা যে এত বড় কথা, তাহলে আমরাও কি এই বর্তমান যে নতুন পুরো প্রবীণ প্রজন্ম সেখানে খরচ হয়ে যাচ্ছে কিনা। মানে এরকম পরিস্থিতি আমরা দেখি নাই। বিগত যত অভ্যুত্থান দেখেন, সব অভ্যুত্থানই কি হয়েছে, টোটাল প্রশাসন আমার কাছে চলে আসছে, সংবিধান সাসপেন্ডেড। এখন কিন্তু অর্ধেক হইল 106 ধারা মোতাবেক সংবিধানের ইউনূস সাহেব, আর অর্ধেককে প্রেসিডেন্ট, উনি কিন্তু সংবিধান মোতাবেক আছেন। আবার মাঝখানে আছেন আমাদের আর্মি চিফ। তাহলে এই যে ইউনূস সরকারটা, তাকে আপনি ওই পরিস্থিতিতে যদি নেন তাহলে মোস্তাকের চেয়ে বেশি দিন সার্ভাইভ করে ফেলছে উনি। মানে আমরা 83 দিনটাকে অতিক্রম করছে। মানে এইরকম ক্ষেত্রে যেটা হয়, অ্যাবসোলিউট পাওয়ার যদি আপনার কাছে না থাকে, গ্রিপের মধ্যে যদি আপনি প্রশাসনকে না নিতে পারেন, আপনি নড়ে বড়ে। সুতরাং দেয়ার ইজ এভরি পসিবিলিটি উই আর স্পেন্ডিং উই আর পাসিং এ ভেরি রিস্কি স্টেজ অর টাইম। এখন এদের যে রেভলিউশনের কথা আমি বলতেছি, এদের যেটা হওয়া উচিত ছিল আমি মনে করি, এই বিপ্লব বলবো না, ঠিক এই রেভলিউশন বলতে, ওনারা সরকার হিসাবে বৈধ আছে। মানে আমি বলছি বর্তমান সরকার, কেন সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিছে যে ঠিক আছে 106 ধারা মোতাবেক দিছে, ফাইন। কিন্তু আমাদের দেশে এই যে অভ্যুত্থান বলতে কি বোঝায় সেটা বুঝাচ্ছে। আপনি 75-এ একটা অভ্যুত্থান হয়েছে বঙ্গবন্ধু হত্যার পর, সেটা তো অভ্যুত্থান। আচ্ছা, সেটাকে বিপ্লব আমরা বলি না এখন পর্যন্ত, অভ্যুত্থান। আসলো কে? খন্দকার মোস্তাক আহমেদ 83 দিন ছিলেন, এবং খন্দকার মোস্তাক ওয়াজ ব্যাকড বাই দি দেন আর্মি। তাইলে কি হলো, তখন যে অভ্যুত্থানটা হইল ব্যাকড বাই আর্মি, মোস্তাক কিন্তু 83 দিনের বেশি থাকতে পারেননি। তারপরে আসলেন জিয়াউর রহমান সাহেব, সময়ের প্রেক্ষাপটে আইসে উনি একটা সময়ের ব্যবধানে আজকে উনি একটা এস্টাবলিশড পার্টি ওনার। এটা গেল একটা। সেকেন্ড ইয়েতে আসি, এরশাদ সাহেব একই কায়দায় উনি টিকে গেলেন, কিন্তু 111 টিকেন নাই। একই কায়দায় আমি 24-এ আসি, 24-এ কিন্তু ব্যাকড বাই মিলিটারি, মানে কি আমাদেরকে কিন্তু কোঅপারেট করতেছে আর্মি চিফ, কিন্তু সামনে আছেন ইউনূস সাহেবরা। আচ্ছা, এইরকম মানে এইরকম পরিস্থিতি আমরা দেখি নাই। বিগত যত অভ্যুত্থান দেখেন, সব অভ্যুত্থানই কি হয়েছে, টোটাল প্রশাসন আমার কাছে চলে আসছে, সংবিধান সাসপেন্ডেড। এখন কিন্তু অর্ধেক হইল 106 ধারা মোতাবেক সংবিধানের ইউনূস সাহেব, আর অর্ধেককে প্রেসিডেন্ট, উনি কিন্তু সংবিধান মোতাবেক আছেন। আবার মাঝখানে আছেন আমাদের আর্মি চিফ। তাহলে এই যে ইউনূস সরকারটা, তাকে আপনি ওই পরিস্থিতিতে যদি নেন তাহলে মোস্তাকের চেয়ে বেশি দিন সার্ভাইভ করে ফেলছে উনি। মানে আমরা 83 দিনটাকে অতিক্রম করছে। মানে এইরকম ক্ষেত্রে যেটা হয়, অ্যাবসোলিউট পাওয়ার যদি আপনার কাছে না থাকে, গ্রিপের মধ্যে যদি আপনি প্রশাসনকে না নিতে পারেন, আপনি নড়ে বড়ে। সুতরাং দেয়ার ইজ এভরি পসিবিলিটি উই আর স্পেন্ডিং উই আর পাসিং এ ভেরি রিস্কি স্টেজ অর টাইম। এটা আমি বিপ্লবের সংজ্ঞায় বললাম। এবং সেই হিসাবে যদি আপনি বলেন আজকে যেটা তারা যে জায়গাটায় বিপ্লবে যাচ্ছে, 31 আমার ব্যক্তিগত ধারণা, ওপিনিয়ন, মাহফুজ আলম কিছু কথা বলছিল। মাহফুজ আলম বলছিল যে এরশাদের সময় যে অভ্যুত্থানটা হয়েছিল। কোন মাহফুজ আলম? মাহফুজ আলম উপদেষ্টা। হ্যাঁ, সে বলছিল যে এই যে এরশাদ সাহেবের সময় যে অভ্যুত্থানটা হয়েছিল তখনও কিন্তু তরুণ প্রজন্ম, সব অভ্যুত্থানে কিন্তু তৎকালীন ওই সময় তরুণ প্রজন্ম কাজ করে, এবং তখনকার যে তরুণ প্রজন্ম ছিল তাদের সম্পর্কে বলছে তারা কিন্তু অভ্যুত্থানটার পরে তখনকার যে পুরনো প্রজন্ম বা পুরনো বন্দোবস্ত তার ভিতরে খরচ হয়ে গেছে, অর্থাৎ হয়ে গেছে, মার্চ করে গেছে। তখন কি হয়েছে, ওরা হয়ে গেছে চাঁদাবাজ আর নেতারা নেতার জায়গায় এসে বসছে। একই কায়দায় আপনি যদি দেখেন সমস্ত অভ্যুত্থানের পরেই আপনার ওই ছেলেপেলেগুলা, তরুণ সমাজটাকে, ওরা কিন্তু সব চাঁদাবাজ হয়ে গেছে, নেতারা কিন্তু বড় আসনে বসছে। কেন আমি মাহফুজ আলমের এই 31টার আমি গুরুত্ব দিচ্ছি, আমার কাছে মনে হয় তারা অনুধাবন করতে পারতেছে যে আমরা কি তাহলে, যেহেতু উপদেষ্টা মাত্র 3 জন তারা আছে, আর সব বুড়া বুড়া লোক যেগুলো ধরে নিয়ে আসছে, যার নাকি বেডরুম থেকে ডাইনিং হলে আসতে 5 মিনিট লাগে হাইটে আসতে, এবং যারা এই সরকারের দোসর হিসেবেই ছিল, তাদেরকে রাখার মানে হয়তো মাহফুজ, নাহিদ, আসিফ, সারজিৎ, হাসনাত আবদুল্লাহ, সবাই এরা হয়তো ভাবতেছে আমরা যে এত বড় কথা, তাহলে আমরাও কি এই বর্তমান যে নতুন পুরো প্রবীণ প্রজন্ম সেখানে খরচ হয়ে যাচ্ছে কিনা। আমার কাছে মনে হয় সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্যই তারা হয়তো এই চিন্তা ভাবনাটা করতেছে আগামীকালে। খরচ মানে হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে না, মাইনাস মার্চ করে যাওয়া, অর্থাৎ আমার মতামত আর চলছে না, মানে বৃদ্ধদের খপ্পরে পড়ে যাওয়া। অর্থাৎ এরশাদের সময় যারা তরুণ ছিল
তারা কি করছে তখন? সিনিয়ররা তো নেতা হইল, তারা কি করছে তখন? তারা যুব নেতা অথবা ছাত্র নেতা, হট এভার ইট ইজ, তারা কি করছে? তারা তো মন্ত্রী মিনিস্টার হয় নাই, তারা কিন্তু তাদের কাজকর্ম গিয়ে লেখাপড়া করুক আর যাই করুক, একটা সময় মাঠে মাস্তানি রংবাজি করছে। সেই প্রজন্মই কিন্তু ভবিষ্যতে আবার এসে বড় নেতা হয়ে গেছে, ওইটাই সে মিন করছে। এরা হয়তো খরচ হতে চায় না, আমরা আসবো। রেভলিউশনারি একটা ব্যাপার আমার কাছে আবুল মনে হয়। হান্নান রাজ্জাকি